আসসালামু আলাইকুম। সবাইকে লাইফ স্পিডে স্বাগতম। আজ বাংলাদেশের সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া জেলা সম্পর্কে জানব। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুষ্টিয়া জেলার আয়তন ১,৬০,৮৮০ বর্গ কিলোমিটার। এই জেলার উত্তর দিকে রাজবাড়ী জেলা, নাটোর জেলা ও পাবনা জেলা, দক্ষিণ দিকে চুয়াডাঙ্গা জেলা ও ঝিনাইদহ জেলা, পূর্ব দিকে রাজবাড়ী জেলা, পশ্চিম দিকে মেহেরপুর জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা ও মুর্শিদাবাদ জেলা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা ও দেশের ১৩তম বৃহত্তম শহর। লালন শাহের মাজার ছাড়াও এই জেলার শিলাইদহে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ি ও মীর মোশাররফ হোসেনের বসতভিটা। এই জেলায় আরও রয়েছে ইসলামী বিষয়ক বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি কুষ্টিয়া জেলায় অবস্থিত। ১৭২৫ সালে কুষ্টিয়া নাটোর জমিদারির অধীনে ছিল এবং এর পরিচিতি আসে কান্ডানগর পরগনা রাজশাহী ফৌজদারির সিভিল প্রশাসনের অন্তর্ভুক্তিতে। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৭৬ সালে কুষ্টিয়াকে যশোর জেলার অন্তর্ভুক্ত করে, কিন্তু ১৮২৮ সালে এটি পাবনা জেলার অন্তর্ভুক্ত হয় এবং ১৮৭১ সালে কুষ্টিয়া কুমারখালী ও খোকসা থানা নিয়ে কুষ্টিয়া মহকুমা নদিয়া অন্তর্গত হয়। ভারত উপমহাদেশ বিভক্তির পূর্বে কুষ্টিয়া নদিয়া জেলার আওতায় একটি মহকুমা ছিল। ১৯৪৭ সালে কুষ্টিয়া জেলার অভ্যুদয় ঘটে। তখন কুষ্টিয়া জেলা ৩টি মহকুমা নিয়ে গঠিত ছিল। এগুলো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। এরপর ১৯৮৪ সালে চুয়াডাঙ্গা ও মেহেরপুর আলাদা জেলা হিসেবে পৃথক হয়ে গেলে কুষ্টিয়া মহকুমা ৬টি থানা নিয়ে বর্তমান কুষ্টিয়া জেলা গঠিত হয়। কুষ্টিয়ার নামকরণের ইতিহাস নিয়েও মতভেদ রয়েছে। সবচেয়ে সমর্থিত মতটি ১৮২০ সালে প্রকাশিত হ্যামিল্টনসের গ্যাজেটের সূত্রে পাওয়া যায়। সেটি হলো, কুষ্টিয়াতে একসময় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো। পাটকে স্থানীয় ভাষায় কোষ্টা বা কুষ্টি বলতো, যার থেকে কুষ্টিয়া নামটি এসেছে। কারো মতে ফার্সি ভাষার শব্দ কুশতহ থেকে কুষ্টিয়ার নামকরণ করা হয়েছে, যার অর্থ ছাই দ্বীপ। আবার পঞ্চম মোগল সম্রাট শাহজাহানের সময় কুষ্টিয়া বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি বলে একটি মত রয়েছে। ব্রিটিশ আমলে কুষ্টিয়া জেলার অনেক উন্নতি হয়। ১৮৬০ সালে ব্রিটিশরা বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতী রেল স্টেশনের স্থাপনের মাধ্যমে কলকাতার সাথে সরাসরি কুষ্টিয়া জেলার রেল লাইন স্থাপন হয়। পরবর্তীতে এই রেল লাইন গোয়ালন্দ ঘাট পর্যন্ত সম্প্রসারিত হয় এবং ঢাকার সাথে যোগাযোগ সহজ হয়ে ওঠে। এই কারণে ব্রিটিশদের কাছে এই অঞ্চল শিল্প কারখানার জন্য আদর্শ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল। তৎকালীন সময়ে ১৮৯৬ সালে রেনউইক জকেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড গঠিত হয়। ১৯০৮ সালে মোহিনী মিলস প্রতিষ্ঠিত হয় এবং ১৮৬৯ সালে কুষ্টিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাট শাহজাহানের আমলে প্রতিষ্ঠিত কুষ্টি নদী বন্দর ব্যবহার করত, কিন্তু কুষ্টিতে নীল চাষী ও নীলকরদের আগমনের পর নগরায়ণ শুরু হয়। ১৮৬১ সালে নীল বিদ্রোহের কারণে কুষ্টিয়া মহকুমা প্রতিষ্ঠিত হয় এবং ১৮৭১ সালে কুমারখালী ও খোকসা থানা নিয়ে কুষ্টিয়া মহকুমা নদিয়া জেলার অন্তর্গত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সালে পিতার আদেশে নদিয়ায় আসেন জমিদারি তদারকির জন্য। পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যা জমিদারিগুলিও তদারকি শুরু করেন। কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। জমিদার রবীন্দ্রনাথ শিলাইদহে পদ্মা নামে একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে প্রজাবর্গের কাছে খাজনা আদায় ও আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন। গ্রামবাসীরাও তার সম্মানে ভোজসভার আয়োজন করত। ভাষা আন্দোলনেও তীব্র ঢেউ লেগেছিল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ কুষ্টিয়াতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া জেলা ৮ নং সেক্টরের অধীনে ছিল। পাকিস্তানি সেনারা কুষ্টিয়া জেলা স্কুলকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৭৯ সালে ২২ নভেম্বর কুষ্টিয়া জেলায় স্থাপন করা হয়। কুষ্টিয়া জেলার মানুষের কথায়ও বাংলাদেশের বাংলা ভাষার সবচেয়ে প্রতিরূপ বলা হয়ে থাকে।
বর্তমান কুষ্টিয়া জেলার চেয়ে নির্ভুল ভাষা উচ্চারণ ভঙ্গি একমাত্র যশোর জেলা ছাড়া বাংলাদেশের অন্য কোনো জেলায় পাওয়া যায় না। এই জেলার ভাষা অত্যন্ত স্পষ্ট, শ্রুতিমধুর, উচ্চারণে জড়তাহীন ও সকলের কাছে সহজবোধ্য। বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ এই ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা, লালন গীতি, সঙ্গীত, পালা গান, জারি গান, বাউল গান, পাঁচালী, যাত্রা, কৃষকের মেঠো গান ইত্যাদি রচিত হয়েছে। এটি শুদ্ধ বাংলা ভাষা হওয়ায় কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা ও প্রচলিত ভাষার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কুষ্টিয়া অঞ্চলের বাউল সম্রাট লালন শাহের আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ গান দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও খ্যাতি লাভ করেছে। সংস্কৃতির পাশাপাশি এই জেলায় রয়েছে নিজস্ব মিষ্টি দ্রব্য। এর মধ্যে তিলের খাজা, কুলফি মালাই উল্লেখযোগ্য। দই, ঘি, হরেক রকমের মিষ্টির খ্যাতি রয়েছে। কুষ্টিয়া জেলা 6টি উপজেলা, 7টি থানা, 5টি পৌরসভা, 67টি ইউনিয়ন পরিষদ, 710টি মৌজা ও 979টি গ্রামে বিভক্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।